গুড আফটারনুন সবাইকে, আর আরো একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। বেসিক্যালি পরপর অনেকদিন কিন্তু রেস্টুরেন্ট ব্লগ হয়ে গেছে, আর পরপর রেস্টুরেন্ট ব্লগ হওয়ার পর আমাদের যদি অনেকদিন স্ট্রিট ফুড না খাওয়া হয় তাহলে কিন্তু মনের মধ্যে একটা কষ্ট হয়। তাই ফাইনালি আজকের ব্লগটা হতে চলেছে কলকাতার স্ট্রিট ফুডের ওপর, আর একটা দারুণ জায়গা। মানে তোমাদের অনেক রিকমেন্ডেশনে ছিল, আমি একটা পার্ট বানিয়েওছিলাম এবং সেকেন্ড পার্ট বানানোর জন্য অনেক তোমাদের রিকোয়েস্টে ছিল কলেজ স্ট্রিট বা শিয়ালদার দিকে স্ট্রিট ফুড টু। তাই আজকের ব্লগটা কিন্তু প্রচন্ড ইন্টারেস্টিং হতে চলেছে। ফাইনালি এখন আমরা যাবো শিয়ালদা বা কলেজ স্ট্রিটের দিকে, সেখানে কি খাবার দাবার এক্সপ্লোর করবো। কিছু রেস্টুরেন্ট থাকবে, কিছু স্ট্রিট ফুড থাকবে, কিছু নতুন কিছু পুরনো, যেরকমটা থাকে আমার ব্লগে সবকিছু মিলিয়ে একটা দারুণ ব্লগ প্রেজেন্ট করার চেষ্টা করবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর অনেকেই যারা আমাদের কমন সাবস্ক্রাইবার আছো, মানে কলকাতা ফুডি চ্যানেলও দেখো, জার্নি উইথ বিজিতে দেখো, তারা ভাবো হয়তো একটা চ্যানেলেই দুরকম ভিডিও আসে। না, দুটো আলাদা চ্যানেল। এই চ্যানেলে শুধু খাবারই আসে কলকাতা ফুডিতে, আর জার্নি যেটা আসে জার্নি উইথ বিজিতে আসে। তাই দুটো চ্যানেল কিন্তু তোমরা আলাদা করে সাবস্ক্রাইব করে নিতে পারো। একটাতে ট্রাভেল আর এইটাতে খাবার। দুটো এক চ্যানেল নয়, দুটো আলাদা চ্যানেল। অনেকেই ভুলিয়ে ফেলো, আমি কমেন্ট দেখে বুঝতে পারি যে দাদা কালকে দেখলাম তুমি এখানে আছো, পরের দিন খাবার দিচ্ছ, একই চ্যানেলে কেন এরকম করছে? একই চ্যানেল নয়, দুটো কিন্তু আলাদা চ্যানেল। আর জার্নি উইথ বিজিতে তোমাদের সাপোর্ট অনেক পাই। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। এখন আমরা যাচ্ছি ব্রিজ ধরে শিয়ালদার দিকে। বেসিক্যালি হেঁটে নয়, গাড়িতেই যাব। আর এখন কিন্তু কলকাতাতে বেশ ভালোই গরম পড়ে গেছে, মানে আগের মতো সেই ঠান্ডা ভাবটা নেই। ঘড়িতে সময় মোটামুটি 12:30 1টা। এখনই যা রোদ আছে, মানে 2টো 2:30টার সময় তো বাইরে থাকাই যায় না। চলে এসেছি আমরা সেই বইপাড়াতে, আর এই হচ্ছে কলেজ স্ট্রিটের বইপাড়া। অনেকদিন বাদেই এলাম। আর কলেজ স্ট্রিট পার্ট 1 আমার চ্যানেলে অলরেডি আছে, সেটা চাইলে তোমরা দেখে নিতে পারো। বাকি আজকে দেখি কোন কোন জায়গা তোমাদের সামনে এক্সপ্লোর করা যায়। আর সামনেই হচ্ছে আমাদের কফি হাউস। কলেজ স্ট্রিটে এসে ভেবেছিলাম কফি হাউসেই আগে যাবো, বাট সেখানে অনেক ভিড়, তার জন্য আমরা একটু বেরিয়ে আসলাম। আর যেহেতু এখন ঘড়িতে মোটামুটি 2টো 2:30টা বাজে, তাই ভাবলাম যাবো হচ্ছে রিঙ্কিজে। রিঙ্কিজ হচ্ছে এই কলেজ স্ট্রিট এরিয়াতে অতি পুরনো একটা চাইনিজ টিবেটিয়ান রেস্টুরেন্ট, যেখানে বাজেটে কিন্তু দারুণ অথেন্টিক চাইনিজ পাওয়া যায়। এই সোজা হচ্ছে চলে গেছে কলেজ স্ট্রিট, আর এই যে ছোট্ট গলিটা, এইখানেই হচ্ছে রিঙ্কি। আর এই রিঙ্কি রেস্টুরেন্টেই আজকে আমাদের গন্তব্য। বাকি এদিক থেকে সোজা একদম শিয়ালদা তোমরা বেরোতে পারবে। আর সামনেই হচ্ছে গুঞ্জন। গুঞ্জনও কিন্তু বেশ পপুলার চাইনিজ রেস্টুরেন্ট, বাট এদেরও বসে খাওয়ার জায়গা আছে রিঙ্কিতে। চলো দেখি ফাঁকা আছে নাকি। আগে কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হচ্ছিল, কারণ যেহেতু অ্যাম্বিয়েন্সটা ছোট, মানে জায়গাটা ছোট, তার জন্য আমাদের একটু দাঁড়াতে হলো। বাট ফাইনালি আমাদের টার্ন এসে গেছে। এই হচ্ছে ছোট্ট অ্যাম্বিয়েন্স, দেখো এইটুকুনি হচ্ছে টেবিল, বাট এখানকার খাবার দাবার সত্যিই কিন্তু দারুণ। এইদিকে কিচেন আছে। বাকি এসে দাদাকে এখানে অর্ডার দিতে হবে, অর্ডার দিয়ে তোমরা টেবিলে বসবে, বাট একটুখানি কিন্তু ওয়েট করতে হবে। তোমাদের একটু মেনুটা আমি দেখিয়ে দিই। এই হচ্ছে রিঙ্কি রেস্টুরেন্টের মেনু। মেনুর মধ্যে কিন্তু প্রচুর আইটেম আছে, আর এখানে হাফ ফুল হিসাবে পাওয়া যায় সব কিছু। আমি কী কী নিচ্ছি তোমাদের দেখাচ্ছি, আর মেনুটা একটুখানি তোমরা পজ করে দেখে নিতে পারো। প্রাইস কিন্তু একদম রিজনেবল। আর এইদিকে হচ্ছে ফিশের আইটেম আছে, স্যুপ আছে, পনির আছে, সব কিছুই আছে। আর এই হচ্ছে রিঙ্কি রেস্টুরেন্টের ফোন নাম্বার, সেটাও তোমাদের দিয়ে দিলাম। আর তার সাথে এইখানে এক্স্যাক্ট লোকেশনও লেখা আছে। অলরাইট, তো খাবার দাবার আমাদের এসে গেছে। আর আমরা এখানে নিয়েছি হচ্ছে প্রন, আর কি এগ আর প্রন দিয়ে ফ্রাইড রাইস, এটা ফুল প্লেট আছে। আর তার সঙ্গে এদিকে নিয়েছি চিলি চিকেন, এটা হাফ প্লেট আছে 6 পিস। এইখানে আছে লেমন ফিশ, যেটাও হাফ প্লেট আছে 6 পিস। আর তার সাথে আছে হাফ ড্রামস অফ হেভেন, যেটা 4 পিস দিয়েছে। এই হচ্ছে টোটাল খাবার দেখতে পাচ্ছ। মানে খাবারগুলো দেখেই বোঝা যাচ্ছে যে এটা কলকাতা স্টাইল, একদম চাইনিজ। আর খেতে কেমন হবে সেটা তো আমি তোমাদের বলবো। প্রন যে আর কি ফ্রাইড রাইস আছে, এটার মধ্যে কিন্তু পুরো প্রন আর এগে ভরা, তার সঙ্গে প্রচুর ভেজিটেবল আছে। আর একটু নিয়ে নিয়েছি খাবার, এবার হচ্ছে টেস্ট করার পালা। আমরা কি এই সবকটা খাবার 3 জন মিলে ভাগ করে যাচ্ছি। তো আমার প্লেটটা আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। এদিকে ড্রামস অফ হেভেন আছে, এইখানে ফিশ আছে, এইখানে হচ্ছে চিলি চিকেন আছে, সাথে এরকম ফ্রাইড রাইস। আর প্রন ফ্রাইড রাইসের মধ্যে এইরকম কিন্তু ভর্তি প্রন আছে, তার সঙ্গে এইরকম এগ আছে, দেখতে পাচ্ছ। আমি একটুখানি এই চিলি চিকেনের সাথে খেয়ে দেখি। আর চিলি চিকেনটা একদম দেখতে পাচ্ছ পুরো অথেন্টিক স্টাইলে করা, ক্যাপসিকাম দিয়ে টেস্ট করে দেখি। ফ্যান্টাস্টিক খেতে, সত্যি দারুণ খেতে। আর চিলি চিকেনগুলো তোমাদের একটু দেখাই। এই হচ্ছে চিলি চিকেনের পিস, যেগুলো একদম বোনলেস আছে। আর ভেতরে দেখো ভর্তি চিকেন, মানে কোটিং দিয়ে কিন্তু কিচ্ছু ধরানো নেই। লিটারালি এদের খাবার সত্যিই দুর্দান্ত। আর কন্টিনিউ দোকানটাতে কিন্তু ভিড় লেগে আছে বাইরে ওয়েটিং, তার কারণ এতটা ছোট জায়গা তো, আর কন্টিনিউ লোক কিন্তু এসেই যাচ্ছে। আমি একটুখানি চিলি চিকেনটা টেস্ট করে দেখি কেমন লাগে। বাও, দুর্দান্ত খেতে। এবার আমি লেমন ফিশ যেটা নিচ্ছি সেটা ট্রাই করে দেখি। ফিশ দেখতে পাচ্ছি যে এইরকম ফিশ আছে, অবভিয়াসলি বাসামাতি ইউজ করা হবে। তো তোমাদের একটুখানি আমি দেখাই। এই হচ্ছে ফিশগুলো, এটাও ভালো খেতে, সুন্দর লেমনের একটা ফ্লেভার।
হালকা টকটক। ভেতরে দেখো পুরোপুরি একদম ভর্তি ফিশ আছে, অবভিয়াসলি বাসা মাছ দেওয়া এটা। আর একটু গ্রেভিটার সাথে আমি রাইসটা দিয়ে খেয়ে দেখি। না জাস্ট দুর্দান্ত। তোমরা কারাগারে রিঙ্কির খাবার খেয়েছো তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর এই হচ্ছে ড্রামস অফ হেভেন, যেটা নিচে একদম লাল লাল দেখতে পাচ্ছি, ওটা পুরো টকটকে লাল যাকে বলে। টেস্ট করে দেখি হাফ প্লেট। প্রতিটা খাবার এক্সিলেন্ট খেতে। আর এখানে একটা ভালো জিনিস আছে যে হাফ ফুডের ব্যাপার আছে। তুমি যদি দুজন আছো তাহলে কিন্তু হাফ পোর্শন করে নিলে আমার মনে হয় এনাফ। এই ড্রামস অফ হেভেনের ভেতরে দেখতে পাচ্ছ ভর্তি পরিমাণে চিকেন আছে, যেটা সুন্দর সসে টপ করা। ওখানে যদি বলতে হয় এখানে প্রচুর চাইনিজ আইটেম আছে, মানে চিকেন, ফিশ, পর্কও পাওয়া যায়। তোমরা যেটা পর্ক অর্ডার করতে পারো, বাট আমি পর্ক খাই না, তাই আমি যে আইটেমগুলো নিয়েছি তোমাদের দেখালাম। দাম অত্যন্ত রিজনেবল। ডেসক্রিপশনে গুগল ম্যাপের লিঙ্ক দেওয়া থাকলো। কলেজ স্ট্রিট আসলে যদি ভালো কম দামে দারুণ চাইনিজ খেতে হয়, রিঙ্কি একবার ভিজিট করে দিও। অলরাইট, তো খাওয়া আমাদের কমপ্লিট। সত্যিকারে কিন্তু খাবারটা দারুণ ছিল। মানে রিঙ্কি রেস্টুরেন্টের প্রতিটা আইটেমে কিন্তু এক কথায় জবরদস্ত। আর কম দামে আমি বলবো দারুণ একটা চাইনিজ দোকানের খোঁজ তোমাদের দিলাম। বাট অনেকেই এই দোকানটার কথা জানো যারা কলেজ স্ট্রিট চত্বরে আসো এবং চাইনিজ প্রেমী আছো। কারা কারা এই দোকান থেকে খেয়েছো আমায় কমেন্টে জানিও। যারা খাওনি একবার কিন্তু ট্রাই করে দেখতে পারো। এখন আমরা চলে এসেছি প্যারামাউন্টে। আর এই হচ্ছে প্যারামাউন্ট, যেটা হচ্ছে কলেজ স্ট্রিটের ড্রিঙ্কসের জন্য কিন্তু খুব ফেমাস। আর এখানেও জানি না এখন ফাঁকা থাকবে কিনা, চলো যাওয়া যাক। এই হচ্ছে অ্যাম্বিয়েন্স। নিয়েছি এই ডাবের শরবত, যেটা হচ্ছে এখানকার ফেমাস আর কি প্যারামাউন্টের। তো এটাই এখন আমরা টেস্ট করব। বাকি সুনিতার জন্য নেওয়া হয়েছে কেসার মালাই, তাই তো? এই যে ডাবের শ্বাস আছে আর তার সঙ্গে একদম বরফ দেওয়া ঠান্ডা ঠান্ডা গরমের মধ্যে। কেমন খেতে? ভালো। এই যে কেসার মালাই, এই যে চলে এসছে সুনিতার কেসার মালাই। ওপরে কি এটা ক্যাডবেরি দিয়েছে? সবার থেকে সস্তার চকলেট একটা মেলে না, আমরা পুরো ডালটা ডার্ক চকলেট। এটা সৌভিকদা টেস্ট করবে। আর তো আরেকটা আইটেম নিলাম, যেটা শুনলাম হচ্ছে এই প্যারামাউন্টের বেস্ট আইটেম, সেটা হচ্ছে প্যাশন ফ্রুট এই ড্রিঙ্কটা, যেটা দাম হচ্ছে 180। গার্নিশিংটা কত সুন্দর করে করা দেখো, লিটারালি এটা টেস্ট করে দেখবে। এটা কিসের, কি ফ্লেভারের এটা? রাবড়ি, ক্ষীর, কাজু আর কিশমিশ। আচ্ছা, এখানে এই যে লেখা আছে কি কি দিয়ে তৈরি সেটা কিন্তু এখানে পুরোটা লেখা আছে। আমরা সবচেয়ে উপরে যেটা আছে সেটা নিচ্ছি। এছাড়াও প্রচুর ড্রিঙ্কস আছে, তোমরা ক্রস করে দেখে নিতে পারো প্রাইস। বাকি ডাব খাওয়া আমাদের কমপ্লিট। এখন এইটা টেস্ট করো কেমন দেখো। এই চকলেটটা নিয়ে পড়েছো কেন তুমি? এটা খাও তুমি। না, এটা লিটারালি ভালো ভালো টেস্ট করে বলো। এত বাচ্চো কেন? ওটা মালাই নাকি ওটা রাবড়ি? ভালো সবই সবার, বাট ভালো খেতে। ঐতিহ্যবাহী দোকান, পুরোনো দোকান, ট্রাই করতে পারো তোমরা চাই। ওকে, তো প্যারামাউন্ট থেকে আমরা খেয়ে বেরিয়ে গেলাম, মানে পান করে বেরিয়ে গেলাম। ডাবের শরবত থেকে শুরু করে কেসার লস্যি এবং এদের ফেমাস যে আইটেম আছে সেটাও নিয়েছিলাম। ভালো খেতে, বাট দামটা একটু বেশি লেগেছে। এখন ঢুকলাম হচ্ছে কলেজ স্কোয়ারের ভেতর। আর এখানে দেখো বই মেলার মতো এরকম ফেস্টিভ্যাল চলছে পুরো। এরকম দেখো বিভিন্ন জায়গায় বই বিক্রি হচ্ছে, তোমরা কিন্তু চাইলে আসতে পারো। যদি আমি জানি না কতদিন আছে, বাট দেখছি বেশ সুন্দর করে আর কি পুরো কলেজ স্কোয়ারের এই লেকটা জুড়ে আর কি বানানো হয়েছে এইরকম স্টল, যেখানে বিভিন্ন ধরনের বই পাওয়া যাচ্ছে। এক্ষুনি শরবত খেয়ে বেরোলাম, বাট যা গলা তেষ্টা পাচ্ছে। এখানে দেখলাম আমপান্না বিক্রি হচ্ছে 20 টাকা করে গ্লাস, বাট এত কিছু দিয়ে বানালো আমার মনে হচ্ছে এইটাই সস্তায় পুষ্টিকর, তাই না? সত্যি ভালো খেতে এটা। আর এই আমপান্নাটা অ্যাকচুয়ালি ভালো খেতে। এছাড়াও লেবুর শরবত, পুদিনা এগুলো আছে। একদম এই কফি হাউসের ঠিক সামনেটাই দাদার দোকান। খাওয়া দাওয়া তো হয়েছে, বেসিক্যালি আরও কিছু দেখাবো ভেবেছিলাম, বাট কি হয়েছে রিঙ্কিতে আমরা একটু বেশি খেয়ে ফেলেছি। মানে আমার প্ল্যান ছিল যে কয়েকটা আইটেম নেবো, সেখানে কয়েকটা আইটেমই নেওয়া হয়েছে, কিন্তু সেটা পরিমাণ এতটা হয়ে গেছে যে পেট পুরো ভরে গেছে। তারপরে 2-3টে জায়গায় এই শরবত খেয়েছি, আরও আর কি গরমের মধ্যে শরবত ভালো লাগছিলো, খেয়ে নিয়েছি। পেট পুরো ডাম্বুস হয়ে গেছে। আর কিছু খাবো যে সেই আর কি মানে পেটে জায়গা নেই। বলতে গেলে হয়তো রাত্রিবেলা বাড়িতে খাবো নাকি সন্দেহ আছে, তার কারণ আমরা যে কোয়ান্টিটি নিয়েছিলাম স্পেশালি আর কি ওদের হাফের কোয়ান্টিটিও অনেকটা। তাই একটাই কথা বলবো, তোমরা যদি রিঙ্কিতে যাও বুঝে শুনে কিন্তু খাবার নেবে। মানে 1 প্লেট নিয়ে নিলে দুজনের জন্য কিন্তু অনেকটাই বেশি হয়ে যাবে। আমি বলবো যে হাফ প্লেট করে যদি নাও তাহলে সব কিছুই কিন্তু দুজনের জন্য সাফিসিয়েন্ট। ওভারঅল তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানো। আজকে ছোটোর মধ্যেই হলো, মানে বলতে পারো একটাই ভালো জায়গার খোঁজ তোমাদের দিলাম। বাকি প্যারামাউন্টের খবর তো তোমরা অনেকেই জানো, কারণ অনেক পুরনো দোকান এটা। এছাড়াও আরও একবার কলেজ স্ট্রিট ফুড ট্যুর করবো, যেখানে আরও কিছু দেখাবো। যদিও আজকে প্রচণ্ড গরম পড়েছে, আর গরমের মধ্যে কি বলতো এত ফাস্টফুড না খাওয়াও যায় না, মানে অল্প খেলেই আর কি পেট মনে হয় ভরে যাচ্ছে। ঠিক আছে, চলো পরে আবার নতুন করে ভালোভাবে সাজাবো। বাকি দেখা হচ্ছে নতুন ব্লগে। গুড নাইট সবাইকে।